হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রাত 10টার দিকে সমুদ্রে যাওয়া মোটেও নিরাপদ নয়, তার ওপর পাহারা তো থাকেই। কিন্তু তবুও আরুষ অন্তিকার না বলা ইচ্ছা পূরণ করতে ছুটেছে দূর সমুদ্রের তীরে। আর তার পিছু দৌড়ে আসছে অন্তিকা। কালকের জড়তা তার কেটে গেছে অনেকখানি। এই দাঁড়ান প্লিজ, আর পারছি না। এইটুকুতেই এই অবস্থা। হাঁটুতে ক্যালসিয়াম তোমার দেখি মেয়ে একদম কম। আরুষের ব্যঙ্গার্থক কথায় অন্তিকা তাকে চোখ রাঙালো। এই একদম বাজে কথা বলবেন না, 1 কিলো দৌড় করিয়ে এনেছেন আপনি আমাকে। আরুষ বিড়বিড় করে বলল, হ্যাঁ, এটা তোমার না বলে ঢং দেখানোর শাস্তি। এই কি বলছেন আপনি বিড়বিড় করে? এখন সমুদ্রে যাবেন কি করে? কথার মাঝেই ভাগ্যক্রমে একটা ইজিবাইক পেয়ে গেল তারা। তা চেপেই হাজির হলো সমুদ্রে। গার্ডদের কি বলে রাজি করালো আরুষ অন্তিকা জানে না। আরুষই বলতে পারবে ভালো। বর্তমানে সমুদ্রের ঢেউ উথালপাতাল ঢেউ আচরে পড়ছে পারে। গায়ে গরম চাদর না থাকায় বাতাসের তোপে শীত অনুভূত হচ্ছে অনেকটা। চাঁদের আলোয় স্পষ্ট সমুদ্রের সমস্ত সৌন্দর্য। কেমন চিকচিক করছে ওই নীলচে জলরাশিগুলো। কেমন ঘোরের মাঝে চলে গেল মেয়েটা। আর কোনো কথা না বলেই অন্তিকা ওই বালুর মাঝেই বসে পড়ল। এক হাত দূর থেকে আরুষ লক্ষ্য করছে তার অন্তিম অধ্যায়ের সকল চালচলন। তার অন্তিম অধ্যায়? হ্যাঁ, তারই। মেয়েটা কেমন সপ্তাহের পরিচয়ের তার মনের পিঞ্জিরা দখল করে নিয়েছে। একজনকে ভালোবেসে না পেয়ে হারিয়ে পুনরায় কাউকে পাওয়ার আশায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখেছিল, ধৈর্য ধারণ করেছিল সে। তার ফল যে সে এত দ্রুত পাবে তা কখনো ভাবেনি সে। হ্যাঁ, মেয়েটিকে সে ভালোবেসে ফেলেছে। মেয়েটার অতিরিক্ত নীরবতা, বিতু মুখের গড়ন আকৃষ্ট করেছে তাকে। মেয়েটার সকল ইচ্ছা পূরণে সে সর্বদা তৎপর থাকবে। অন্তিম অধ্যায় তার অন্তিম অনুভূতিটুকু হরণ করে নিয়েছে এক লহমায়। মেয়েটাকে যে সেই ক্ষতিপূরণ দিতে হবে, তবে সেটা অন্তিকার আরুষকে ভালোবেসে। আরুষ এগিয়ে গেল মেয়েটার দিকে, তার পাশে বসে পড়ল। আরুষ অনুভব করতে পারে, ঠাহর করতে পারে মেয়েটার মনে তার জন্য থাকা সামান্য অনুভূতির হদিস। আচ্ছা আরুষ সাহেব, বলুন তো, মাত্র কিছুদিনের ব্যবধানে কাউকে ভালোবেসে কিছু কারণে তাদের দেখা সাক্ষাৎ না হতেই চট করেই কি তাকে ভুলে যাওয়া যায়? অন্তিকার হঠাৎ এমন কথায় চকিতে চাইল আরুষ জবাব দিল, হ্যাঁ যায় তো। অন্তিকা কৌতূহল মিশ্রিত চোখে চাইল তার দিকে। কিভাবে? তার আগে তুমি আমায় কিছু প্রশ্নের উত্তর দাও। বলুন। আরুষ মাথা দুলিয়ে ওকে প্রশ্ন করল। মেয়েটা তুমি, তাই তো? হ্যাঁ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম জেনে আপনি কি করবেন আজব? আপনাকে যা প্রশ্ন করেছি তার উত্তর দিন। তোমায় বলতে বলেছি, বলবে, এত কথা বলো কেন? লাগবে তাই জিজ্ঞেস করেছি। এবার বলো। অন্তিকা না চাইতে ও বিরক্ত কণ্ঠে উত্তর দিল, অন্তু। অন্তু? আচ্ছা, অন্তুকে তোমার কিভাবে পছন্দ হলো? অন্তিকা আবারও বিরক্ত চোখে চাইল আরুষের দিকে। আপনি মনে হয় আমার প্রেমে পড়ার বর্ণনা শুনতে চাইছেন? কিছুটা। অন্তিকা চোখ বড় বড় করে চাইল। কি ধুরন্ধর লোক! আপনাকে আমি কেন বলবো বলুন? কারণ তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে এটা লাগবে। ঠিক আছে, বলছি। ভার্সিটির প্রথম দিন দেখেই তাকে আমার ভীষণ ভালো লেগেছিল। তার গান আমার ভীষণ প্রিয় ছিল। লুকিয়ে লুকিয়ে তার গান শুনতাম যখনই সে গাইত। সেই ভালো লাগাই আমার ভালোবাসা হলো। কিন্তু অন্তুকে আমি কখনো তা বলিনি। কিন্তু একবার ও আমায় ডেকে বলল আমি ওকে পছন্দ করি, ও সেটা বুঝতে পেরেছে। এবং ওর ফিয়ান্সে ও রয়েছে। কদিন পর ওর বিয়ে। তাই আমাকে আর না আগাতে আমি সেদিন চোখের জল লোকাতে চলে এসেছিলাম। তার ধারণা সত্যি নয় এটাই বলেছিলাম। আমি চাইনি সে আমার দুর্বলতা বুঝুক। এই তো আমার প্রেমের গল্প। এরপর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। আমি ওকে ভুলতে শুরু করলাম। ওর গান ও আর আমার শুনতে ইচ্ছে হয় না এখন। কি করে ভুলতে পারলাম? আমি কি আদতেও তাকে ভালোবাসতাম? আমি খুব সাফোকেশনে ভুগছি। প্লিজ আমায় একটা সলিউশন দিন আরুষ সাহেব। আমি কিছু বুঝতে পারছি না। বর্তমানে মনটাও আমার নিয়ন্ত্রণে নেই।
কেমন অবাধ্য হয়ে গেছে সে। বুঝলাম। আচ্ছা আমায় বলো, অন্তুর সঙ্গে কি তোমার কখনো প্রণয়মূলক কথা হয়েছে? উহু। তার মানে তার কথার মায়ে তুমি জড়াওনি। সে ছাড়া অন্য কোনো পুরুষের কথা কি তোমার শুনতে ভালো লাগে? অন্য কোনো পুরুষের করা দুষ্টুমিতে কি তুমি হাসো? বিরক্ত হও, সহ্যের সীমা হারিয়ে তাকে মারো? অন্তিকা তাকালো আরুষের চোখের দিকে। তার চোখের ভেসে উঠল আরুষের করা দুষ্টুমির কথা। তাতে সে কখনো বিরক্ত হয়েছে, কখনো হেসেছে। আরুষের কথা ভেবে সে একটা ঘোরের মাঝেই জবাব দিল, হ্যাঁ লাগে তো। আরুষ আবার প্রশ্ন করল, আচ্ছা অন্তু যখন বলল তার ফিয়ন্সে আছে, তখন কি ওর ফিয়ান্সের কথা ভেবে তোমার খারাপ লেগেছিল, বা ওর পাশে কখনো কোনো মেয়েকে দেখে তোমার সেই মেয়েকে হিংসা হয়েছিল? না। তাহলে অন্য কোনো পুরুষের পাশে কোনো মেয়েকে দেখে কি কখনো তোমার হিংসা হয়েছে? অন্তিকার মনে পড়ল সেদিন তাদের কক্সবাজারের শপিংয়ের মধ্যে কার কথা। আরুষ দুটো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিল। তার মন চাইছিল মেয়ে দুটোকে টেনে ওখান থেকে সরাতে। আরুষের উপর ভীষণ রাগ হয়েছিল। সে কেন অন্য মেয়েদের সঙ্গে হেসে কথা বলবে? সে তো তার সাথে এভাবে কথা বলে সব সময়। অন্য মেয়েদের সাথে কেন বলবে? সেদিনের অনুভূতিকে সে পাত্তা দেয়নি। অন্তিকা আরুষের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হয়েছিল। খুব রাগ হয়েছিল। ইচ্ছে করছিল মেয়েগুলোর চুল ছিঁড়ে দেই, আর পুরুষটিকে কথা বলার অপরাধে ন্যাড়া করে দেই। আরুষ সঙ্গে সঙ্গে নিজের মাথায় হাত দিল। মনে মনে মুচকি হাসল। অন্তিকা চঞ্চল একটা মেয়ে, অথচ তার চঞ্চলতা ঢাকা পড়েছে সময়ের তোপে। তা আজ আরুষ এখন ওর কথার ভঙ্গিতে ঠাহর করল। সেদিন আরুষ অন্তিকার চাহনি দেখেছিল, কেমন আগুন চোখে তার দিকে তাকিয়েছিল। তাই তো সে আরও বেশি বেশি হেসে কথা বলছিল মেয়ে দুটোর সাথে। ঠিক আছে, তা না হয় ছিড়লে। তোমার জন্য ন্যাড়া হতে তার কোনো আপত্তি নেই মেয়ে। এবার বলো তো, অন্তুর সঙ্গে কথা বলতে তোমার কখনো তীব্র ইচ্ছে জেগেছে? না। অন্য পুরুষের সঙ্গে হয়েছে ইচ্ছে? আরুষ এবারে অন্তিকার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, তাহলে বোঝা যাচ্ছে তুমি অন্তুকে নয় সেই পুরুষকে ভালোবাসো। আর অন্তুর প্রতি শুধু তোমার ভালো লাগা, ইনফ্যাচুয়েশন কাজ করেছিল। সেটা ভালোবাসা ছিল না মেয়ে। অন্তিকা আরুষের চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক এলোমেলো চাইল। আমি কাউকে ভালোবাসি না, আপনি ভুল বুঝছেন। অন্তিকা উঠে চলে চলে যেতে চাইল। আরুষ দাঁড়িয়ে তার হাত টেনে ধরল, কবজি টেনে তাকে তার সামনে দাঁড় করালো। এই কথা তুমি আন্তুকে বলে পার পেতে পারো, কিন্তু আমায় নয়। কাল চলে যেতে দিয়েছি বলে আজও যে তোমায় যেতে দেব ভাবলে কি করে মেয়ে কি? অন্তিকার ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। আরুষ মানবীর আরেকটু কাছে এগিয়ে তার কোমর জড়িয়ে ধরল। কেঁপে উঠল অন্তিকা। প্রথমবার পুরুষালী আলিঙ্গন দিশেহারা মানবীর চিত্ত। থরথর করে কাঁপছে তার সারা অঙ্গ। আরুষ ফিসফিস করে বলল, তাকে ভালোবাসার কথা জানাওনি কেন মেয়ে? অন্তিকা কাঁপা কাঁপা গলায় বলল, সে আমায় ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে, আমি বুঝেছিলাম তাই আগাতে চাইনি। আরুষ অন্তিকার নাকের সঙ্গে নাক ঘষল। এভাবে থেকেই ফিসফিস করে জবাব দিল, ভুল জানো তুমি মেয়ে। সে একজনকে ভালোবাসত, কিন্তু তার নিয়তি তাকে পাইয়ে দেয়নি। কিন্তু এখন সে তো তোমায় ভালোবাসে বোকা মেয়ে। উহু, বাসে না। অন্তিকার অভিমানী কথায় আরুষ মুচকি হাসে। বাসে, ভীষণ ভালোবাসে সে তোমায়। ওই সমুদ্রের হাজারো জলকণার থেকেও বেশি ভালোবাসে সে তোমায়। অন্তিম অধ্যায় গ্রহণ করবে না তার ভালোবাসা? অন্তিকা চুপ করে থাকে। তার অনুভূতি বেসামাল। ওই উত্তাল সমুদ্রের ন্যায় উথালপাতাল করছে হিদমাঝারে। বলো, গ্রহণ করবে না? তবে কি সে তোমার নীরবতাকেই সম্মতির লক্ষণ ভেবে নিবে? অন্তিকা লজ্জারাঙা মস্তকে উপর নিচ মাথা নাড়ায়। আরুষ মুচকি হাসে। অন্তিকার নিচু হওয়া মুখকানা আরুষ তার আঙুলের সাহায্যে চিবুক ধরে উঁচু করে। অন্তিকার তিরতির করে কাঁপতে থাকা বদ্ধ চোখের পাতায় চোখ রাখে। দীর্ঘ চুম্বন করে ওই দু চোখের পাতায়। অন্তিকার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটখানা তাকে চম্বুকের মতো টানে। সে অন্তিকার কোমরে আর একটু চাপ প্রয়োগ করে। তার পুরুষালী সত্তা তীব্র আন্দোলন করে। সঙ্গে অন্তিকার অস্থিরতা সে টের পায়। অন্তিকার বুক ধুকপুক ধুকপুক করছে। ক্যান ইউ কিস মি? অন্তিম অধ্যায়। সমুদ্রের গর্জন তীব্র হয়। চাঁদের আলো দুজন মানব মানবীকে একত্রিত করতে তার আলো কমিয়ে নেয়। অন্তিকার সকল অস্থিরতার ভাটা পড়ে।
আরুষ তার শুষ্ক অধর জোড়া অন্তিকার তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠে মিলিয়ে দেয়। চুমো খায় অসংখ্য। খানিকক্ষণ পরে তার ঠোঁট ছেড়ে গালের সঙ্গে গাল ঘষে। রুদ্র ভাইকে খুব শীঘ্রই আমাদের বিয়ের কথা বলবো। অন্তিম অধ্যায়। অন্তিকা জড়িয়ে ধরে আরুষকে। তার এতদিনে মনে হয় নিজের করে একদম কাছের করে কাউকে পেল সে, যার কাছে সব সময় আজকের মতো করে নিজের সমস্ত মনের কথা খুলে বলতে পারবে, যে তার সমস্ত কনফিউশন দূর করবে। আরুষ ও তার ভালোবাসাকে আলিঙ্গন করে নীল বড় যত্নে আদুরে হাত বুলিয়ে দিল মাথায়। অন্তিকার গায়ের কাঁপুনিতে আরুষ বুঝতে পারল ওর শীত লাগছে। আরুষ অন্তিকার মাথা উঁচিয়ে বলল, এই মেয়ে, তোমার তো শীত লাগছে, কেমন থরথর করে কাঁপছ? চাদর কেন গায়ে দিয়ে আসনি? অন্তিকা মিন মিন বরে বলল, মনে ছিল না। আরুষ ভ্রু কুচকাল। মনে থাকবে কিভাবে? দেখি চলো, আর থাকতে হবে না। আরুষ অন্তিকার কপালে হাত দিয়ে দেখল। বলল, দেখেছ কেমন ঠান্ডা হয়ে গেছে হাত পা? অন্তিকা তার দিকে করুণ চোখে চাইল, আরজি করল, আর একটু থাকি না প্লিজ। উহু, আর থাকা যাবে না। রাত ও কম হয়নি। অন্তিকার কথা না শুনেই আরুষ ওর কবজি ধরে এগিয়ে চলল। অন্তিকা খুশি হয়ে মুচকি হাসল। পুরুষটি তার ভালো লাগা মন্দ লাগা সব দিকেই খেয়াল রাখছে। এমন একজনকেই তো সে চেয়েছিল জীবনে, যার নিকট সে সঁপে দিতে পারবে নিজের সমস্ত কিছু।